নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমজান, যখন রমজানুল মুবারকের চাঁদ উদিত হয় মাগরিবের পর থেকে সুফিদাতিশ শায়াতিন, মহান আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে, রমজানুল মুবারকের মর্যাদার খাতিরে মানুষ জাতিকে যে শয়তান কুমন্ত্রণা দেয়, পদস্খলন ঘটায়, বিপদগামী করে, আমল করা থেকে নিরুৎসাহিত করে, ওই অভিশপ্ত মুলউন শয়তানদেরকে যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে, আল্লাহ তাআলা শয়তানের হাতে এবং পায়ের মধ্যে শিকল পরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যাতে উম্মতে মুহাম্মদীকে বিপদগামী করতে না পারে, পথভ্রষ্টতা করতে না পারে। এরপরে বলা হচ্ছে ওয়াগুল্লিগাত আবওয়াবুন নার, মহান আল্লাহ তাআলা জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেয় রমজানের মর্যাদার খাতিরে। সুবহানাল্লাহ। এরপরে ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই রমজানুল মুবারকের সম্মানের খাতিরে জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। তাইলে কয়টি আমল করছেন মহান আল্লাহ এই রমজানকে কেন্দ্র করে? প্রথমটা হচ্ছে তিনি শয়তানের হাতে এবং পায়ের মধ্যে শিকল পরিয়ে তাদেরকে বন্দি করে দেওয়া হয়, যাতে উম্মতে মুহাম্মদীকে কুমন্ত্রণা দিতে না পারে, বিপদগামী না ঘটাতে পারে। আর দ্বিতীয় হচ্ছে মহান আল্লাহ তাআলা রমজানের ইজ্জতের খাতিরে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাটা খুলে দেন। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকার মধ্যে যেটাকে বলা হয় হাদিসে কুদসি, হাদিসে কুদসি মানে যেই হাদিসটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা নয়, বরং মহান আল্লাহ নবীকে বলেছেন, নবীজি তার জবান দিয়ে বলছেন। কথা হচ্ছে আল্লাহ তাআলার, নবীজির জবান মুবারকে যে কথা বলেন এটাকে বলা হয় হাদিসে কুদসি। আর যেই হাদিসে মুবারাকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে আল্লাহর হুকুমে নিজের জবান মুবারকে বলেন, এটাকে বলা হয় সাধারণ হাদিস। আর যেটা মহান আল্লাহ নিজে বলেন এটাকে বলা হয় হাদিসে কুদসি। যেমন ধরুন রমজানুল মুবারকের বিভিন্ন তোহফা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে দিয়ে থাকেন ইফতার সাহারির সময় নির্ধারণ করে, ওখানে একটা হাদিসে কুদসি রয়েছে। ওই হাদিসে কুদসিটা হচ্ছে এরকম যে আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি, আমার বান্দা রোজা পালন করে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য, কিয়ামতের মাঠে ওই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ বান্দার হাতে, কুদরতের হাতে সরাসরি দান করব। দেখুন, নামাজ আমরা পড়ি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, হজ সম্পাদন করি, কুরবানি করি, যতগুলো আমরা নেক আমল করি, এই নেক আমলের বিনিময়ে কিয়ামতের মাঠে মহান আল্লাহ তার বান্দাকে সরাসরি দেবেন, এই ধরনের কোনো বর্ণনা নেই। কিন্তু একমাত্র রমজানুল মুবারকের 29 কিংবা 30টা সিয়াম সাধনা পালনের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাআলা আমার বান্দার সেই সিয়াম সাধনা পালন করেছে, রোজা পালন করেছে, এটার বিনিময়ে কিয়ামতের মাঠে সরাসরি দান করব। সুবহানাল্লাহ।